হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে আমরা কিছু নিয়ম যে কাজগুলো আমরা কখনোই করব না এবং এই কাজগুলো না করলে আপনার জন্য ভালো হবে। আমরা সবসময় সব কিছু ভগবানের কাছ থেকে পেতে চাই, কিন্তু ভগবানকে কখনো কিছু দিতে চাচ্ছি না। এবং ভগবান যে কাজগুলো আপনাকে করতে মানা করছে সেই কাজগুলো আপনি তারপরও করেন, এবং যখন আপনি কোনো বিপদে পড়েন তখন ভগবানকে স্মরণ করেন যে আমাকে এখান থেকে মুক্ত করেন। যদি মুক্ত না হন, যে ভগবান বুঝি আমার জন্য কিছু করে না। ভগবান সবার জন্য সমান, কিন্তু আপনি যেমন পরীক্ষায় দিলে পাশ করবেন, ভালো কিছু লিখলে অবশ্যই আপনি পাশ করবেন, আর যদি আপনি না লিখতে পারেন তাহলে কখনো পাশ করবেন না। তেমনি ভগবানের সেই খাতা বলেন, সেই ব্যাংক বলেন, কিছু যদি জমা না রাখেন তাহলে আপনি কখনোই যাবেন আপনাকে দিয়ে দিবে সেটি কখনো মনে করবেন না। অবশ্যই ভগবানের ব্যাংকে অথবা ভগবানের খাতায় অবশ্যই আপনাকে কিছু জমা করতে হবে। ভগবান আপনাকে টাকা পয়সা ধন দৌলত জমা করতে বলেনি, ভগবানকে আপনি স্মরণ করতে বলেছে, এবং ভগবান যে কাজগুলো করতে মানা করছে সে কাজগুলো আপনি করবেন না। আসুন আমরা কিছু কাজ, যে কাজগুলো আমরা কখনোই করব না। ভগবানের নামে কখনো দান করলে কাউকে আপনি বলবেন না আপনি কত টাকা দান করছেন বা আপনি কি দান করছেন, কখনো বলবেন না। কখনো মন্দিরের কাছ থেকে গেলে প্রণাম ছাড়া যাবেন না। আমরা এটা সচরাচর করে থাকি। অবশ্যই আপনি মন্দিরের কাছ থেকে গেলে আপনি দু হাত দিয়ে প্রণাম করুন, মনে মনে প্রণাম করুন, অবশ্যই আপনার মুক্তি লাভ হবে। কখনো সাধু অথবা বৈষ্ণবদের ঘৃণা করবেন না। আমরা এই কাজটি কিন্তু বেশি করে থাকি। কোনো সাধুকে দেখলে আমরা দেখবেন, অন্য সম্প্রদায় কোনো হুজুরকে দেখলে বা কোনো মুসল্লিকে দেখলে তারা কিন্তু মাথা সেই নম্র হয়ে তাকে সালাম জানায়। কিন্তু আমাদের মধ্যে সাধুকে দেখলে আমরা বলি সাধু আসছে, সাধু আসছে, সাধু আসছে। সাধু যে লোকটি ভগবানের নাম নিচ্ছে তাকে আমরা উৎসাহ দেই, সে যাতে আরও 5টি মানুষকে ভালো করতে পারে। তারপরে ঘুমানোর সময় এবং ভোরে ঘুম ভাঙার পরে আপনি অবশ্যই সেই ভগবানের মহামন্ত্র মনে মনে স্মরণ করবেন, তাহলে আপনার অনেক উপকারে আসবে। বাম হাত দিয়ে কখনো কিছু আপনি খাবেন না। আপনারা বাম হাত দিয়ে কখনো কিছু খাবেন না, কারণ এটি কিন্তু আমাদের সেই ধর্মগ্রন্থে কিন্তু লেখা আছে বাম হাত দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না। একাদশীর দিনে আপনার ঘরে কখনো কোনো দিন, আপনার সংসারে যদি কেউ একাদশী নাও থাকে, অবশ্যই একাদশীর দিনগুলো আপনি মনে রাখবেন এবং আপনি লিখে রাখবেন কোন কোন দিন আপনার একাদশী। আপনি না রাখতে পারলেন, কিন্তু আপনি চেষ্টা করবেন এই দিনে আপনার সংসারে কেউ যেন মাছ মাংস রান্না না করে। যদি চেষ্টা না, আপনার 100% করতে হবে একাদশী। আর যদি না করতে পারেন, অবশ্যই আপনি এই দিনে কখনো মাছ মাংস সংসারে রান্না করবেন না, এবং নিরামিষ বা অথবা মনে করেন যদি সেটিও না রাখতে পারেন তাহলে সেটি খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই একাদশী আপনি থাকবেন, কারণ একাদশী না করলে আপনার কোনো দিন কিন্তু মুক্তি হবে না, এবং কখনো আপনি মুক্ত হতে পারবেন না, এবং আপনি কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণের সবসময় বাম দিকে রেখে প্রণাম করবেন। অবশ্যই, যেমন সব কিছুরই একটা নিয়ম আছে, আপনি নিয়ম ছাড়া কিন্তু কখনোই, যেমন আপনি রাস্তায় চলাফেরা করবেন তখন ডান এবং বাম আছে, আপনি আপনার যাওয়ার সময় কোন দিক থেকে যাবেন, আসার সময় কোন দিক থেকে আসবেন, অবশ্যই তার একটি নিয়ম আছে। তেমনি ভগবানকে প্রণাম করার জন্য একটি সঠিক নিয়ম আছে, সেটি হলো আপনি সবসময় তাকে বাম দিকে রেখে প্রণাম করবেন। কারণ বাম দিকে প্রণাম করা কিন্তু ভগবান কিন্তু, এবং অনেক কিন্তু আমাদের এটা অনেক ধর্মীয় গ্রন্থেও কিন্তু লেখা আছে আমাদেরকে কিভাবে কাকে প্রণাম করতে হবে। ঘরে কখনো শিব মন্দির প্রতিষ্ঠা করবেন না। অবশ্যই আপনার
ঘরের মধ্যে কখনো শিব মন্দির প্রতিষ্ঠা করবেন না। এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন। দেখবেন ভগবানের ব্যাংকে কিছু আপনি জমা রাখলে অবশ্যই আপনাকে ভগবান সেই ব্যাংক থেকে যখন কোনো সমস্যায় পড়বেন, যখন কোনো সমস্যার সৃষ্টি হবে, ভগবান আপনাকে ঠিকই উদ্ধার করে নেবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।